বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী সভাপতি জনাব বজলুর রশিদ নয়ন, মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঘাগটি ইউনিয়ন শাখার সংগ্রামী। সবাই জানেন আপনাদের সামনে হসপিটাল, আপনাদের পিছনে কলেজ, আপনাদের বাম পাশে মাদ্রাসা, তারপরে হাই স্কুল, আপনারা সবাই জানেন, ওইগুলো সব বলতে হবে না। ইনশাআল্লাহ আমরা এই জিনিসগুলি দেখাশোনা করব। আমি আপনাদের সাহায্য ও সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি। আমি যখন বিভিন্ন প্রতিষ্ঠান করি তখন মরহম আসাম হান্নান শাহ আমাকে বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করে এসছেন। আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের মুরব্বী জনাব রেজাউল হক সাহেবের বক্তব্য শুনলাম এবং বক্তব্য শুনে আমার কাছে কিন্তু একটা কথাই খালি মনে হলো যে আমরা কোন দেশে বাস করি এবং এই দেশে যে এখন পর্যন্ত এতখানি উন্নতি হয়েছে। আমি সারা বাংলাদেশের কথা বলছি, এটা আসলে আল্লাহর অশেষ রহমত। দেখুন, আজ থেকে প্রায় 64-65 বছর আগে তিনি কিন্তু রেজাউল হক সাহেব চলে গিয়েছিলেন সুদূর ইংল্যান্ডে, যুক্তরাজ্যে, লন্ডনে। উনি চলে গিয়েছেন কিন্তু ওনার মন, খালি দেহটাই গেছে, ওনার মনটা কিন্তু এখানে এই ঘাগটিয়াতেই পড়ে আছে এবং ঘাগটিয়াতে পড়ে আছে বলে উনি একের পর এক কতগুলো এই যে রেজাউল হক ফাউন্ডেশনের যে ট্রাস্ট, সেটার মাধ্যমে কতগুলো প্রতিষ্ঠান, কত কাঠখড় পরিয়ে উনি দাঁড় করিয়েছেন। কিন্তু যেটা হয় আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি এবং বিশেষ করে গত 16 বছরের এই আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে যারা নাকি জমিদাতা, যাদের হাত দিয়ে প্রতিষ্ঠান দাঁড় করানো হয়েছে বিভিন্ন জায়গায়, তারা তাদের নিজের প্রতিষ্ঠানেই ঢুকতে পারে না। আমি একদম অন রেকর্ড বলছি, আমার এক বন্ধু আছেন, ওনার বাবা আমাদের একটা আসনের উনি এমপি ছিলেন এবং উনি এমপি হওয়ার 20 বছর আগে উনি মধ্য 80-র দশকে উনি একটি কলেজ করেছিলেন ওনার এলাকায়। তখন উনি পলিটিক্স করেন না, কিছুটা বড় ব্যবসায়ী। তাকে তার আমাদের এই যে এইচটি ইমাম, এই যে এখন বোধহয় জেলে না, হ্যাঁ মারা গেছেন, হ্যাঁ ওনারা তাকে তার কলেজে ঢুকতে পর্যন্ত দেয় নাই, তার ওয়াইফকে ঢুকতে দেয়, আমার বন্ধুকে ঢুকতে দেয় নাই, আক্রমণ করলো, মাথা ভাঙলো, এই অবস্থা। এটা সারা বাংলাদেশে আওয়ামী লীগ করেছে। এখানে একটি বিষয় এসছে পারিবারিক সমস্যা, যেটা আসলে আমরা সহানুভূতিশীল হতে পারবো, কিন্তু এই আইনি বিষয়গুলোতে আমরা সহানুভূতিশীল হতে পারবো, কিন্তু এটা তাদের পারিবারিক ভাবে মোকাবেলা করতে হবে। কিন্তু এই যে ট্রাস্টের যে বিষয় এবং প্রতিষ্ঠানগুলোর যে বিষয়, সে ব্যাপারে আমি এই ঘাগটিয়াবাসী, আমি গাজীপুর জেলা বিএনপির সেক্রেটারি হিসেবে বলেন, কাপাসী উপজেলার সভাপতি হিসেবে বলেন, মরহুম ব্রিগেডিয়ার অবসর হান্নান শাহ সন্তান হিসেবে বলেন, যেহেতু রেজাউল হক সাহেবের পরিবার আর আমাদের পরিবার সব এক, আমরা একসাথে আমাদের চলাফেরা, আমার বাবার সাথে তার চলাফেরা, কাজেই এই ট্রাস্টের উন্নয়নের ব্যাপারে এই ট্রাস্টটা যেন ঠিক মতো চলে এবং তাদের যে পারিবারিক যে সমস্যাগুলো বলেছেন সেটা যেন কোনোভাবেই এই ট্রাস্টকে কোনোভাবে যেন এফেক্ট করে, কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে, সেজন্য আমি ওয়াদা করছি সর্বোচ্চ ভূমিকা আমি রাখবো এবং এখানে নেতৃবৃন্দ আছে তারাও রাখবেন। আবারও বলছি, যেটা নাকি ওনাদের পারিবারিক বিষয় এখানে এসেছে, সেখানে তো আসলে এটা আইনগত বিষয়, এটা ওনারা ভালো বুঝবেন, কিভাবে এটা করলে সমঝোতার মাধ্যমে কিভাবে করলে হয় সেটা ওনারা ভালো জানবেন। কিন্তু এই বিষয়ে আমি অত্যন্ত ভারাক্রান্ত। আমার দাদা পিতামহ ফকির আব্দুল মান্নান সাহেব সাবেক মন্ত্রী ছিলেন পাকিস্তান আমলে, আপনারা সবাই চিনেন। এখানকার আমি দায়িত্ব পালন করেছিলাম, করে আসছি। তো আলহামদুলিল্লাহ আমাকেও দেওয়া বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগের সময় লাস্ট 4 বছর। হ্যাঁ, আস্তে। তো এখন
কাজে আমরা যদি এই যারা নাকি প্রতিষ্ঠানগুলোর জন্য এরকম নিজেদের সঞ্চয় এবং অনেক আমরা কিন্তু জানি যে রেজাউল সাহেব কতখানি কষ্ট করে এই যে ফান্ডগুলো এনেছেন, তো এই আমরা যদি সাপোর্টটা না দিই, আমরা যদি ওনাদের পিছে না থাকি, এইসব গুণী মানুষের পিছে, ওনার সন্তানের পিছে আমরা যদি না থাকি, তাহলে কিন্তু এরকম প্রতিষ্ঠান করার আগ্রহ সব হারিয়ে ফেলবে এর থেকে মানুষ। অলরেডি অনেকে হারিয়ে ফেলেছে। তবে একটা আল্লাহর অশেষ রহমত, এই 5ই আগস্টের বিপ্লবের পরে একটা নতুন যুগের সূচনা হয়েছে, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এবং এই গুণী মানুষদের কদর যে করতে জানে সেরকম লোক বর্তমান সরকারে আছে, এবং ইনশাল্লাহ গণতান্ত্রিক সরকার যেটা প্রতিষ্ঠিত হবে সামনের ভোটের মাধ্যমে, সেখানে গুণী মানুষের কদর করার লোকজনই ইনশাল্লাহ আসবে আমাদের মাঝে, এটা আমরা আশা করছি। আমি এই ট্রাস্টের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ইনশাল্লাহ ওনার ছেলে আছেন, যোগ্য ছেলে, অত্যন্ত যোগ্য, শিক্ষিত, একজন মিষ্টভাষী উনি আছেন। আমরা জানি তার হাত ধরে এই ট্রাস্ট আরো অনেক দূর এগিয়ে যাবে, এবং আমরা ক্ষুদ্র মানুষ হিসেবে ওনাদের যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করার সেটা আমরা করবো বলে অঙ্গীকার করছি। আর বক্তব্য দীর্ঘায়িত না করে, রেজাউল হক সাহেব অত্যন্ত অসুস্থ, তারপরে উনি সময় দিয়েছেন, কথা বলেছেন। ওনার ছেলে অত্যন্ত ব্যস্ত, উনিও আমাদের মাঝে এসে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা তাদের সাথে সহমত পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি।